হ্যালো, আমি ডক্টর সুমিতা সাহা, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান ফ্রম ফোর্টিস হসপিটাল। আজকে আমি এই যে বাইরে প্রচণ্ড দাবদাহ চলছে, স্কর্চিং সান, প্রচণ্ড হিট চলছে, হিটওয়েভ চলছে, সেটাতে বাচ্চাদের কীরকম প্রভাব পড়ছে সেটা নিয়ে একটুখানি কথা বলবো। তো বেসিক্যালি বড়দের নিয়ে তো অনেকেই কথা বলছে, কিন্তু বাচ্চাদেরও বিভিন্ন রকম অ্যাফেক্টেড হচ্ছে, ইনক্লুডিং ছোট নিউবর্ন থেকে স্কুল গোয়িং বাচ্চারা, সবাইদেরই এই প্রবলেমগুলো হচ্ছে। তো স্কুল গোয়িং বাচ্চারা অবশ্যই যারা দুপুরবেলার দিকে ফিরছে গরমে, তাদের অনেক স্কর্চিং হিটের মধ্যে দিয়ে ফিরছে, সেই সময় তাদের হিটেতে অনেক রকমের অসুবিধা হচ্ছে, বা যারা বাইরে খেলাধুলো তো প্রায় বন্ধই হয়ে গেছে এখন গরমের জন্য, তাতে তাদের ডিহাইড্রেশন হচ্ছে, তাদের ডিহাইড্রেশন ফিভার হচ্ছে, বা তাদের অনেক সময় ইউরিন কম হচ্ছে, বিভিন্ন রকম র্যাশ হচ্ছে, হিট থেকে হিট র্যাশ হচ্ছে, এইগুলো হচ্ছে। তো এবং এই গ্রীষ্মের পরে এই ইয়েতে অনেকের ডায়রিয়াও হচ্ছে, অনেকের ডায়রিয়া, ডিহাইড্রেশন থেকে পেটে ব্যথা এসব নিয়েও আসছে। আবার এই যে জ্বর, বারবার বাইরে গরম থেকে এসেই এসিতে ঢুকে যাচ্ছে, ফ্রিজ থেকে জল বার করে খাচ্ছে, তাতে বাচ্চাদের সর্দি কাশিও হচ্ছে, অনেকেই সর্দি কাশি, জ্বর এসব নিয়েও আসছে। তো সেটা যেমন হচ্ছে, আবার নিউবর্ন বেবিদেরও অনেকের সমস্যা হচ্ছে, স্পেশালি যারা টপ ফ্লোরে থাকে, যাদের এসি নেই, তারা ঘরের মধ্যেই যে হিট হচ্ছে, তাতে নিউবর্ন বেবিদেরও অনেকে দেখলাম যে টেম্পারেচার নিয়ে, হাই টেম্পারেচার নিয়ে আসছে, ইভেন মোর দ্যান 100 ক্রস করে টেম্পারেচার নিয়ে আসছে। এবং নিউবর্ন বা লেস দ্যান 1 ইয়ার যে বাচ্চাগুলো, তাদের জ্বর হলেই আমরা বিভিন্ন রকম ভয় পাই যে কি জন্য জ্বর হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় হিট ওয়েভের জন্যই জ্বর হচ্ছে, স্পেশালি এনভায়রনমেন্টাল টেম্পারেচার এত বেশির জন্য। অনেকের ইউরিন কমে যাচ্ছে, আমাকে তো প্রায় সময় মা বাবারা ফোন করছে যে দিনে দুবারের বেশি ইউরিন করলো না, তাদের একটাই অ্যাডভাইস, জল খাওয়ান বারবার করে। বিভিন্ন রকম র্যাশ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, এগুলো ছোট বাচ্চাদের মধ্যেও, কিন্তু লেস দ্যান 1 ইয়ার বাচ্চা যারা ঘরে রয়েছে তাদের মধ্যেও দেখা যাচ্ছে।